অবশেষে ১৬ কলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের সাথে টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার ওডিআই সিরিজে দ্বিতীয় ওডিআইতে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। হেরেছে ১৩ রানে। প্রথম ওডিআইতে ব্যাটিং ব্যর্থতার পরে দ্বিতীয় ওডিআইতে বাংলাদেশের বাজে ব্যাটিং ডিসপ্লে। ৬ উইকেটে ২০৭ রান করার পরেও মাত্র ১০ ওভারে ৪০ রান করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। ২০২২-এর পরে বাংলাদেশ কখনোই জিম্বাবুয়ের মাটিতে ওডিআই সিরিজ জিততে পারেনি। ২০১১, ১৩, ৯ বাংলাদেশ ওডিআইতে জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়েকে ডমিনেট করলেও ২০২২-এর পর থেকে একের পর এক ব্যর্থতার মিশেল চলছে বাংলাদেশ জাতীয় দলে। ২০২২ সালেও বাংলাদেশ জিম্বাবুয়ের মাটিতে ওডিআই সিরিজ খেলতে গিয়েছিল, সেখানেও তারা ২-১ ব্যবধানে সিরিজ খুঁয়েছিল। ২০২২-এর পরে ২০২৬, ৪ বছরে পাল্টেছে ক্রিকেট। আগের যারা পঞ্চপাণ্ডব ছিলেন তারা কিন্তু এখন ক্রিকেটে নেই। তারপরেও বাংলাদেশের হারের অবস্থা একই রকম। বাংলাদেশ বিদেশের মাটিতে যেরকম বাজে ভাবে খেলে অভ্যস্ত, সেই পারফরমেন্স কিন্তু এখনো ধরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে ৮৫ রানে হেরেছিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ওডিআইতে ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, কিন্তু মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সি ব্যর্থতায় এবং ব্যাটারদের ব্যর্থতায় শেষমেশ সে ম্যাচে লো স্কোরিং ম্যাচ হলেও ১৪১ রান করে জিম্বাবুয়ে, সেখানে বাংলাদেশ ২৫ রানে হেরে যায়। দ্বিতীয় ওডিআইতেও একই অবস্থা। ৬ উইকেটে যেখানে জিম্বাবুয়ে ১৩২ রান করেছিল, তারপরেও তারা করেছে ১০০ রানের পার্টনারশিপ। জিম্বাবুয়ের বেন কারান ১১১ রানে করে অপরাজিত ছিলেন। জিম্বাবুয়ের বেন কারান তাদের লোয়ার মিডল অর্ডারের যারা ব্যাটার রয়েছেন তাদের সঙ্গে করেছেন ১০০ রানের জুটি। পক্ষান্তরে বাংলাদেশ ৪১ ওভারে যেখানে ২০৭ রান করে ৬ উইকেট হারিয়েছিল, জয়ের জন্য দরকার ছিল ৯ ওভারে মাত্র ৪০ রান, সেখানেও বাংলাদেশ কিন্তু হেরেছে ১৪ রানে। তৌহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম ভালো শুরু করলেও মাঝখানে সৌম্য সরকার ওপেনিং স্লটে তিনি কিন্তু তার বাজে পারফরমেন্সের ধারাবাহিকতা এখনো ধরে রেখেছেন, যার ফলে হারের বৃত্ত থেকে বেরোতে পারছে না বাংলাদেশ। ১৬ কলা পূর্ণ করে অবশেষে হয়তোবা দেশের মাটিতে ফিরবে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে যদি বাংলাদেশকে হারাতে পারে জিম্বাবুয়ে, তাহলে ১৬ কলার পরিপূর্ণতা পাবে জিম্বাবুয়ের কাছ থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে এ পর্যন্ত বাংলাদেশ যতটি ওডিআই খেলেছে সবগুলোতেই কিন্তু সমান সমান। জিম্বাবুয়ের মাটিতে এ পর্যন্ত ৮টি সিরিজ খেলেছে বাংলাদেশ, সেখানে কিন্তু ৪টি জিম্বাবুয়ে এবং 4টি জিতেছে বাংলাদেশ। এই সিরিজের মাধ্যমে জিম্বাবুয়ে কিন্তু এক সিরিজ বেশি জিতে বাংলাদেশ থেকে এগিয়ে গেল। বাংলাদেশের এই ব্যাটিং ব্যর্থতা এবং ভরাডুবির পিছনে কারণ কি? কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামতটি জানাবেন। তার আগে জানিয়ে দিই, বাংলাদেশ এই ২০২৬ সালে ঘরের মাঠে পাকিস্তান এবং অস্ট্রেলিয়াকে তারা কিন্তু হারিয়েছে। অস্ট্রেলিয়াকে টেস্ট সহ তারা কিন্তু হারিয়েছে ওডিআইতে। পাকিস্তানের বিপক্ষেও তারা কিন্তু টেস্টে এবং ঘরের মাঠে টেস্টে জিতেছে, যেখানে আত্মবিশ্বাস তুঙ্গে ছিল। আত্মবিশ্বাস তুঙ্গে থাকার পরেও সেই আত্মবিশ্বাসের যে বেলুনটা ফুলছিল, সেই বেলুনটা কিন্তু ফুটো করে দিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। শেষমেশ মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি এবং তার লাস্টের দিকে তার যেভাবে তিনি উইকেট বিলিয়ে দিয়ে আসলেন, যখন ২ ওভারের দরকার মাত্র ১৪ রান, সেখানে তিনি শট করতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরলেন এবং দল হারলো ১৩ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এরকম বাজে পারফরমেন্স ভবিষ্যতে বড় বড় দলগুলোর বিপক্ষে পারফরমেন্স কেমন হবে সেটা কিন্তু হতাশাজনক বা শঙ্কা যাচ্ছে ক্রিকেট প্রেমীদের মনে। আগামীতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ায় সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার মাটিতে। এরকম পারফরমেন্স যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া সিরিজেও বাংলাদেশের ভরাডুবি আমরা দেখতে পাবো। দর্শক, আপনার কি মনে হয় আজকে যে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারলো, এ দায় কার? ব্যাটারদের না ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের? কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামতটি জানাবেন। অন এয়ার স্পোর্টসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।